Hello friends, today our topics is the tympanic membrane and its related disease. Let's start. আচ্ছা, টিম্প্যানিক মেমব্রেনটা বোঝার আগে ফার্স্ট আমাদের জানতে হবে যে হচ্ছে এয়ারের একটু স্ট্রাকচার জানতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল লেয়ারের মধ্যে এটা হচ্ছে পিনা বা অরিকলস, এরপরে হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেলস, এরপরে এইখানে আছে টিম্প্যানিক মেমব্রেনটা, এখানে থাকবে টিম্প্যানিক মেমব্রেন, আর এদিকে থাকবে হচ্ছে মিডল লেয়ার। মিডল লেয়ারের মধ্যে মিডল লেয়ার ক্যাভিটি এরকমটা থাকবে, এই হচ্ছে মিডল লেয়ার। আর এরপরে থাকবে ইনার ইয়ার। ইনার ইয়ারের মধ্যে এরকম থাকবে ককলিয়া, আর এখানে থাকবে হচ্ছে ইউটিকুলাস স্যাকুলাস, আর এখানে থাকবে হচ্ছে 3 সেমি সার্কুলার ক্যানাল। আচ্ছা, তো এখানে অবস্থান হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। তো টিম্প্যানিক মেমব্রেন জিনিসটা কি? এটা হচ্ছে একটা থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন দ্যাট সেপারেটস দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল অ্যান্ড দ্য মিডল লেয়ার। তো এখানে একটা যে মেমব্রেনটা থাকবে সেই মেমব্রেনটা হচ্ছে এই দুইটা জিনিসকে সেপারেট করতেছে। তাহলে মেমব্রেনটাকে আগে ফেলে মেমব্রেনটা হচ্ছে কেমন থাকবে? মেমব্রেনের লোয়ার পার্ট যেটা সেটা হচ্ছে থিক ফাইব্রাস টাইপ হবে, থিক ফাইব্রাস। আর আপার পার্ট যেটা সেটা হচ্ছে লুজ থাকবে, এরকম থিন অ্যান্ড লুজ, আর এটা থিক অ্যান্ড ফাইব্রাস। আচ্ছা, এরপরে আউটারে কি থাকবে? আউটারের যে লাইনিংটা আছে এটা হচ্ছে স্কিন। আউটারে স্কিনের লাইনিংটা থাকবে, তাহলে এখানে স্কিন, তাহলে এখানেও স্কিনটা আসবে, এই স্কিন লাইনিং। আর ইনসাইডে যেটা আছে, ইনসাইডে কি আছে? ইনসাইডে 3 বোনস আছে, একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো ফার্স্টে ম্যালিয়াসের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এখানে যদি ম্যালিয়াসটা দেখি তাহলে এই হচ্ছে ম্যালিয়াসের হেড, এরপরে নেক, এরপরে এই হচ্ছে হ্যান্ডেল অফ ম্যালিয়াস। তো দেখা গেছে হ্যান্ডেল অফ ম্যালিয়াস যেটা সেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের ফাইব্রাস লেয়ারের খুবই কাছে থাকে, এবং ভেতরের যে মিউকাস যে লেয়ারটা, মিউকোসা যেটা, সেটা হচ্ছে হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াসকে কাভার করে তারপরে থাকে এভাবে। তাহলে এই পুরা জিনিসটাই হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের এই জিনিসটা যদি আমরা শুধু এখানে একটু দেই তাহলে হচ্ছে কীভাবে দেখা গেছে টিম্প্যানিক মেমব্রেনের এই যে লোয়ার পোর্শন যেটা সেটা হচ্ছে এরকম থিক ফাইব্রাস আছে, আর আপার পোর্শনটা হচ্ছে লুজলি। আর এর বাইরের দিকে কী থাকবে? এর বাইরের দিকে থাকবে হচ্ছে স্কিন, স্কিন অফ দ্য এক্সটার্নাল লেয়ারের লাইনিং যে স্কিন থাকবে। আর ইনারে কী থাকবে? ইনারে হচ্ছে এরকম ম্যালিয়াসের হ্যান্ডেলটা থাকবে, হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস। আর এর পরে থাকবে হচ্ছে ইনার মিউকোসা লাইনিং, তাহলে ইনার মিউকোসা লাইনিংটা হচ্ছে এর পরে থাকবে। তাহলে এই হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, নেক, দেন হেড অফ দ্য ম্যালিয়াস, দেন হচ্ছে ইনার মিউকোস লাইনিং। তাহলে এই তিনটে জিনিসটি হচ্ছে একসাথে টিম্প্যানিক মেমব্রেন। সো টিম্প্যানিক মেমব্রেনের শেপটা কেমন? টিম্প্যানিক মেমব্রেনের শেপটা এরকম। টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে একটু এরকম অনেকটা, এটা অনেকটা একটু কনকেভ, এটা হচ্ছে কনকেভ। আর টিম্প্যানিক মেমব্রেনের পজিশনটা নর্মালি ইনফ্যান্টদের ক্ষেত্রে এটা হরিজন্টালি থাকে, আর হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কতটুকু 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, কোথাও কার সাথে? টু দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেলের যে ফ্লোরটা আছে। তাহলে টিম্প্যানিক মেমব্রেনটা কীরকম থাকে? এরকম ফ্লোরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এরকম এরকম একটু অ্যাঙ্গেল করে থাকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে এরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এরপর হচ্ছে এর অ্যাপিয়ারেন্স কেমন? এর অ্যাপিয়ারেন্স, দিস ইজ দ্য থিন অ্যান্ড শাইনি উইথ পার্লি গ্রে। তাহলে মেমব্রেনটা কেমন? থিন, শাইনি অ্যান্ড পার্লি গ্রে একটা মেমব্রেন। আচ্ছা, এখন যদি এই জিনিসটার প্রতি যদি একটা লাইট ফেলা যায় তাহলে কি হয়? দেখা গেছে এই যে এক্সটার্নাল লেয়ার, এই টিম্প্যানিক মেমব্রেনটা আছে এইভাবে, এইভাবে আছে টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এদিক থেকে যদি কোনো লাইট ফেলা যায় তাহলে এই লাইটটা যে ফার্স্টে এই সেন্টার পয়েন্টে যে যাবে, অর্থাৎ কনভেক্স সবচেয়ে বেশি কনকেভ পার্টটা, কনকেভ আউটওয়ার্ড। তাহলে এই আউটওয়ার্ড যে কনকেভ পার্টটা আছে, এই যে সব থেকে যে ডিপেস্ট যে পার্ট, এই পার্টটার নাম হচ্ছে আম্বু। এই পার্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে বলা হয় আম্বু। তাহলে ফার্স্টে আম্বুতে যে রিফ্লেক্ট করবে, এরপরে কী হবে? এরপরে নিচের দিকে রিফ্লেক্ট করবে, অর্থাৎ এরকম করে রিফ্লেক্ট করবে।
তাহলে কোনস অফ যে লাইটটা পাবো সেটা হচ্ছে কোথায় পাবো, নিচের দিকে পাবো। এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন যে বোনসে লজ করে। তাহলে টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে একটা বোন, ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে বনি পার্ট, তাহলে এটা হচ্ছে ক্যানেলের বনি পার্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বনি পার্ট যেটা, আর এর মধ্যে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনটা লজ করে। টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে একটা থিন শাইনি একটা মেমব্রেন, তাহলে এই হচ্ছে মেমব্রেনটা এরকমভাবে থাকে, এই বোনের মধ্যে এভাবে লজ করা থাকে। তো দেখা গেছে এই যে লোয়ার পোর্শন যেটা সেটা হচ্ছে বোনের সাপোর্ট পাচ্ছে, তাছাড়াও 2 নম্বর পয়েন্ট হচ্ছে লোয়ার পোর্শন যেটা সেটা হচ্ছে থিক ফাইব্রাস টাইপের, তাহলে এজন্য লোয়ার পোর্শনটা হচ্ছে অনেকটা ফার্মলি অ্যাটাচ থাকে এবং এটা টেন্স থাকে অনেক, এজন্য এই পার্টটাকে লোয়ার পার্টটাকে বলা হয় পার্স টেন্সা, পার্স টেন্সা। এবং লোয়ার পার্টে কী থাকে, লোয়ার পার্টে হচ্ছে 3টা লেয়ারই থাকে, বাট আপার পার্টে এটা লুজলি থাকে, অ্যান্ড মেইনলি থাকে হচ্ছে স্কিন আর হচ্ছে মিউকোসা। তাহলে লোয়ার পার্টটা হচ্ছে থিন, এরপরে লোয়ার পার্টে কোনো বনি সাপোর্ট নাই, সরি আপার পার্টটা হচ্ছে থিন এবং আপার পার্টে কোনো বনি সাপোর্ট নাই। এবং এই যে হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, এই হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস হচ্ছে লোয়ার পার্টের সাথে ফার্মলি অ্যাটাচ থাকে। আর আপার পার্টের সাথে যেহেতু কোনো নাই, তাহলে এখানে যদি একটা চিন্তা করি, এটা হচ্ছে ম্যালিয়াসের হ্যান্ডেল, ইজ দ্য হ্যান্ডেল অফ ম্যালিয়াস। তাহলে হ্যান্ডেল অফ ম্যালিয়াসের লোয়ার পার্টে অ্যাটাচ থাকে, তাহলে আপার পার্টে কী হবে, আপার পার্টে এরকম দুটো ফোল্ডের সৃষ্টি হবে, এই একটা ফোল্ড, এই একটা ফোল্ড। এই ফোল্ডের উপরের পার্টটাকে বলা হয় পার্স ফ্ল্যাসিডা, কারণ এই পার্টটা অনেক ফ্ল্যাসিড হয়, তাহলে এই অংশটাকে হচ্ছে পার্স ফ্ল্যাসিডা। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের 2টা পার্ট, একটা হচ্ছে পার্স টেন্সার, নিচের পার্টটাকে বলা হয় পার্স টেন্সার, উপরের পার্টটাকে বলা হয় পার্স ফ্ল্যাসিডা। আচ্ছা, এখন টিম্প্যানিক মেমব্রেনের টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া হচ্ছে 85 মিলিমিটার স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া হচ্ছে 85 মিলিমিটার স্কোয়ার। বাট মেইনলি যে ভাইব্রেটিং সারফেস এরিয়াটা আছে, ভাইব্রেটিং সারফেস এরিয়াটা হচ্ছে 55 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ভাইব্রেটিং সারফেস এরিয়া। আচ্ছা, এখন টিম্প্যানিক মেমব্রেনের লেয়ারগুলো কী আছে, লেয়ারগুলো আমরা আগেই দেখছি, একটা হচ্ছে আউটার এপিডার্মাল আর কিউটিকুলার লেয়ার, মিডিলের যেটা সেটা হচ্ছে ফাইব্রাস লেয়ার, আর হচ্ছে ইনার কী থাকে, ইনার হচ্ছে মিউকোসাল লেয়ার। তাহলে এটা হচ্ছে 3টা, মানে যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন, এটা মেসোডার্মাল অরিজিন, এটা হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন, অর্থাৎ একটা থিন একটা মানে ছোটো একটা মেমব্রেন, বাট এটাতে 3টা ডেভেলপমেন্টাল অরিজিনই আছে। আচ্ছা, এপিডার্মালে কী থাকে, এপিডার্মাল হচ্ছে কেরাটিনাইজড, এপিডার্মালটা কি কেরাটিনাইজড। আর ইনার মিউকোসাল লাইনটা কি, ইনার মিউকোসাল লাইনটা হচ্ছে লো সিলিয়েটেড কলামনার, তাহলে হচ্ছে এখানে কেরাটিন থাকে আর উপরটাকে লো সিলিয়েটেড কলামনার সেল থাকে, এখানে হচ্ছে লো সিলিয়েটেড কলামনার। টিম্প্যানিক মেমব্রেনটাকে যদি আমরা এখন ল্যাটারাল থেকে দেখি, তাহলে কী কী জিনিস দেখা যাবে, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন দিয়ে কী কী জিনিস দেখা যাবে? ফার্স্টে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে এই হ্যান্ডেলটা, হ্যান্ডেল অফ ম্যালিয়াস। তাহলে এই হ্যান্ডেল অফ ম্যালিয়াসটা হচ্ছে নিচের দিকে থাকবে, তাহলে এটা হচ্ছে হ্যান্ডেল অফ ম্যালিয়াস। আচ্ছা, এই হ্যান্ডেল অফ ম্যালিয়াস যেখানে শেষ, সেখানে ম্যালিয়াসের একটা কী থাকে, একটা ল্যাটারাল প্রসেস থাকে। হ্যান্ডেল অফ ম্যালিয়াসের এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে ল্যাটারাল প্রসেস, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, আর সামনের দিকে একটা প্রসেস থাকে যেটা হচ্ছে অ্যান্টেরিয়র প্রসেস। এই হচ্ছে ম্যালিয়াসের পার্টস। তো ল্যাটারাল যে প্রসেসটা আছে সেটা হচ্ছে এখানে দেখা যাবে, এই হচ্ছে ল্যাটারাল প্রসেস অফ দ্য ম্যালিয়াস। এবার ম্যালিয়াসের এখানে কী হবে, 2টা ফোল্ডের ফর্মেশন হবে, যেহেতু উপরের পার্টটা স্কিন, তাহলে এখানে একটা ফোল্ড হবে, এখানে একটা ফোল্ড হবে। এটা হচ্ছে রাইট টিম্প্যানিক মেমব্রেন দেখাচ্ছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যালিওলার ফোল্ড, এই ফোল্ডটাকে বলা হয় ম্যালিওলার ফোল্ড। ম্যালিওলার ফোল্ডের উপরের পার্টটাকে বলা হয় পার্স ফ্ল্যাসিডা আর নিচের পার্টটাকে বলা হয় পার্স টেন্সা। আর ম্যালিওলার ফোল্ড এটা হচ্ছে অ্যান্টেরিয়র ম্যালিওলার ফোল্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র ম্যালিওলার ফোল্ড। আচ্ছা, এবার যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার আম্বু। আম্বু মানে কি, আম্বু হচ্ছে সবচেয়ে ডিপেস্ট যে কনকেভ যে ডিপেস্ট পার্টটা আছে সেটা হচ্ছে আম্বু। তাহলে এখন যদি আমি এখান থেকে লাইটটা ফেলি, তাহলে লাইটটা রিফ্লেক্ট করে নিচের দিকে নামবে, অর্থাৎ আমি যদি এখানে লাইট ফেলি তাহলে লাইটটা রিফ্লেক্ট করে নিচের দিকে নামবে, অর্থাৎ লাইটটা এরকম পাওয়া যাবে। তাহলে এইটাকে বলা হয় কোনস অফ লাইট, এটা হচ্ছে লাইট রিফ্লেকশনের যে অংশ, এটা হচ্ছে কোনস অফ লাইট। তাহলে টিম্প্যানিক মেমব্রেনকে যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে মোটামুটি এই পার্টগুলাই দেখতে পারবো। আমাদের এয়ার অসিকালে যে 3টা আছে সেটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো ম্যালিয়াস যেটা, ম্যালিয়াসের কী কী পার্টস আছে, এটা হচ্ছে হেড, নেক, তারপরে ল্যাটারাল প্রসেস, অ্যান্টেরিয়র প্রসেস আর হ্যান্ডেল। আর এরপর আছে হচ্ছে ইনকাস, তারপর আছে স্টেপিস। ইনকাসের কী কী আছে, ইনকাসের মধ্যে 2টা আছে, একটা হচ্ছে শর্ট প্রসেস, শর্ট প্রসেসটা পেছনের দিকে থাকে অর্থাৎ পোস্টেরিয়রলি থাকে, আর লং প্রসেস যেটা সেটা হচ্ছে
অ্যান্টিরিয়রলি এটা হচ্ছে লং প্রসেস। আর এরপর স্টেপিসের মধ্যে কি আছে, হেড, নেক, এরপর দুইটা ক্রাস থাকে, অ্যান্টিরিয়র ক্রাস, পোস্টেরিয়র ক্রাস, আর হচ্ছে একটা ফুট প্লেট থাকে। এই হচ্ছে মোটামুটি বোনসের পার্টসগুলো। এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনটা এদিকে থাকে। তো আমরা যখন দেখবো তখন টিম্প্যানিক মেমব্রেনটা যদি দেখি তাহলে এটা হচ্ছে রাইট টিম্প্যানিক মেমব্রেন, এটা হচ্ছে লেফট টিম্প্যানিক মেমব্রেন। তো আমরা আগেই বলছি যে টিম্প্যানিক মেমব্রেন এই, তাহলে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার আম্বুর এখান থেকে কী হবে, আম্বুর এখান থেকে আসছে এটা কি, এটা হচ্ছে হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস। যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে মোস্ট কনকেভ পার্ট। এরপরে উপরে আছে হচ্ছে ল্যাটারাল প্রসেস অফ দ্য ম্যালিয়াস, এখান থেকে দুইটা ফোল্ড আসছে, অ্যান্টেরিয়র ম্যালিওলার ফোল্ড, পোস্টেরিয়র ম্যালিওলার ফোল্ড। আর এর পেছনের দিকে এখান থেকে দেখা যাবে হচ্ছে লং প্রসেস অফ ইনকাসের লং প্রসেসটা এর পেছনের দিকে দেখা যাবে। আর কোন অফ লাইট এটা হচ্ছে কোন অফ লাইট। একটা জিনিস মনে রাখতে হবে যে কোন অফ লাইট যেটা অলওয়েজ কোন দিকে থাকবে, অ্যান্টিরিয়রলি অ্যান্ড ইনফিরিয়রলি। তাহলে অ্যান্টিরিয়র ইনফিরিয়রলি অলওয়েজ কোন অফ লাইটটা থাকবে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর ম্যালিয়াসটা কোথায় থাকে, ম্যালিয়াসটা হচ্ছে ইট ইজ ডাইরেক্টেড ব্যাকওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, অ্যান্টেরো ইনফিরিয়র পার্টে অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। আর এটা পার্স টেন্সে, এটা হচ্ছে পার্স ফ্ল্যাসিডা। এবার দেখা যাক একটা রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেন কী থাকে। টিম্প্যানিক মেমব্রেন যখন রিট্র্যাক্টেড হয় তখন তার ক্লিনিক্যাল ফিচার কী থাকে, এক নম্বর হচ্ছে ডাইলেটেড ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যাবে এবং রেডনেস হয়ে যাবে, যেমন একটা কী হয়ে থাকবে, কার্ট হুইলের মতো দেখাবে। তাহলে হচ্ছে ডাইলেটেড রেডনেস ব্লাড ভেসেল অ্যান্ড হ্যান্ডেল অফ দ্য ম্যালিওলাস কি মোর হরিজন্টালি প্লেসড থাকবে। সো এই হচ্ছে রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেনের ইম্পর্ট্যান্ট 3 ফিচার্স। এরপরে টিম্প্যানিক মেমব্রেনের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিজিজ যেটা থাকে সেটা হচ্ছে রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন রাপচারের কজ কী হইতে পারে, এক নম্বর হচ্ছে পারফোরেশনের জন্য টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়। পারফোরেশন কী কী কারণে হইতে পারে, একটা হচ্ছে প্রিকিং অফ দ্য ইয়ার্স, নাম্বার 2 হচ্ছে ফরেন বডি ট্রমা, নাম্বার 3 হচ্ছে ট্রমা ডিউরিং ফরেন বডি রিমুভালস, আর নাম্বার 4 হচ্ছে আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন অর সিরিঞ্জিং। তাহলে এইগুলো হচ্ছে পারফোরেশনের কজ, টিম্প্যানিক মেমব্রেনের পারফোরেশনের কজ। এছাড়াও যদি সাডেন এয়ার কম্প্রেশন হয়, সাডেন এয়ার কম্প্রেশন কি, যখন হচ্ছে বক্সিং পাঞ্চ করে কিংবা স্ল্যাপিং, বক্সিং, তারপর হচ্ছে র্যাপিড ডিসেন্ট ইন এ নন প্রেশারাইজড এয়ারক্রাফট, তারপর হচ্ছে ব্লাস্ট, এগুলো হচ্ছে সাডেন এয়ার কম্প্রেশন। দেন হচ্ছে সাডেন ফ্লুইড কম্প্রেশন কখন হতে পারে, যেমন হচ্ছে সিরিঞ্জিং যদি করা হয়, এছাড়াও ডাইভিং, তারপর হচ্ছে ওয়াটার পোলো। তাহলে এগুলো হচ্ছে সাডেনলি ফ্লুইড কম্প্রেশনের জন্য রাপচার হতে পারে। এছাড়াও কী হতে পারে, ইনফ্লেশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউবের ইনফ্লেশনের জন্য। দেন হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য বেজ অফ দ্য স্কাল। দেন লাইটেনিং স্ট্রাইক অ্যান্ড ফ্র্যাকচার অফ দ্য পিট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। মেইনলি যেহেতু টিম্প্যানিক মেমব্রেন বা পুরা এয়ারটাই হচ্ছে পিট্রাস পার্টে অবস্থিত, তাহলে ওখানকার ফ্র্যাকচার হলো রাপচার হইতে পারে। এখন রাপচার অ্যান্ড হাউ টু ম্যানেজ এ কেস অফ টিম্প্যানিক রাপচার। তো টিম্প্যানিক রাপচার একটা পেশেন্ট কী নিয়ে আসবে, অ্যাট ফার্স্ট যেহেতু তার টিম্প্যানিক মেমব্রেন রাপচার, তার তো পেইন হবে, তাহলে অ্যাট ফার্স্ট তার পেইন। 2 নম্বর হচ্ছে তার ডিফনেস হবে, ঠিক আছে, কারণ যেটা ভাইব্রেট করতে পারবে না, তাহলে একটা কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস। এরপরে তার কী হবে, টিনিটাস অ্যান্ড ভার্টাইগো। দেন সেখান থেকে ডিসচার্জ বের হবে, আইদার যেহেতু ড্যামেজ হয় তাহলে ব্লাড অথবা স্যাঙ্গুইনাস ডিসচার্জ। নাও সাইনের মাধ্যমে আমরা যদি অটোস্কোপি করি তাহলে অটোস্কোপিতে কী দেখবো, একটা হচ্ছে পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন দেখবো, পারফোরেশন দেখবো, তার সাথে কী থাকবে, রেড ইররেগুলার মার্জিনটা হবে রেড ইররেগুলার। এরপরে কী থাকবে, ব্লাড যেটা আছে, ব্লাড এক্সটার্নাল অডিটরি ক্যানালে লিক করে চলে আসবে। আর টিউনিং ফর্ক টেস্ট কী থাকবে, আমাদের কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস দেখা যাবে। তাহলে এই হচ্ছে মেইনলি সাইনে কি, পারফোরেশন, মার্জিনটা ইররেগুলার, ব্লাড মিয়েটাসে থাকবে, কন্ডাক্টিভ টাইপ ডিফনেস পাওয়া যাবে। এরপরে দেখা যাক ট্রিটমেন্টের মধ্যে ইমিডিয়েটলি, অর্থাৎ একটা টিম্প্যানিক মেমব্রেন রাপচার পেশেন্টে ইমিডিয়েটলি কী কাজ করতে হয়। ফার্স্টে হচ্ছে আমাদের শুড বি কনজারভেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ, স্ট্রিক্ট নন ইন্টারফারেন্স অফ দ্য এয়ার্স ফর 10 days। তারপর হচ্ছে এখানে কোনো এয়ারড্রপ বা সিরিঞ্জিং করা যাবে না। দেন ফরেন বডি যদি থাকে তাহলে ফরেন বডি রিমুভ করতে হবে সাথে সাথে। তারপর হচ্ছে ব্লাড ক্লট, যদি কোনো ওখানে যেহেতু ব্লাড ক্লট থাকবে সেটা হচ্ছে ইনসিটু, মানে ব্লাড ক্লট ইনসিটু ফর 10 days অ্যান্ড অ্যাভয়েড ওয়াটার এন্ট্রি, তার গোসল বা কিছু মানে ওয়াটার এন্ট্রি যাতে প্রিভেন্ট করতে হবে তার, এটা হচ্ছে ইমিডিয়েট কিছু তার ব্যবস্থা নিতে হবে। এরপরে কী করতে হবে, এরপরে তাকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে ইনফেকশন না হয়। এরপরে যদি কোল্ড হয়, ইফ কোল্ড থাকে তাহলে তার অ্যান্টিহিস্টামিন অ্যান্ড ন্যাজাল ডিকনজেস্টন দিতে হবে। আর যদি পুরুলেন্ট ডিসচার্জ হয় তখন আমরা এয়ারড্রপ দিব, পুরুলেন্ট ডিসচার্জ হলে এয়ারড্রপ দিতে হবে। আর যদি এরপরেও যদি 3 মাসের মধ্যে এটা ঠিক না হয়, মানে হিল না হয়, তাহলে আমাদের কি করতে হয়, মাইরিনগো প্লাস্টি করব। এখন
আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া হইতে পারে, 2 নম্বর ওটাইটিস এক্সটার্না হইতে পারে, এছাড়াও ব্যারোট্রমা হইতে পারে, অথবা বুলাস মাইরিনজাইটিস মানে হেমোরেজিক ব্লিস্টার ফর্মেশনস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন এটা হইতে পারে, অথবা ফাঙ্গাল মাইরিনজাইটিস হইতে পারে। তো এগুলো হচ্ছে কমন ডিডি অথবা কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য রেড এয়ারড্রাম, যদি টিম্প্যানিক মেমব্রেনটা যদি রেড হয়ে যায়। এখন দেখা যাক টিম্প্যানিক মেমব্রেন যদি পারফোরেশন হয়, পারফোরেশন কী কী হতে পারে, একটা হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন, তাহলে এই টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন, এখানে তোমার বোনসগুলো দেখতে পারবো, এখান থেকে বোনস এগুলো দেখতে পারবো, সেন্ট্রাল পারফোরেশন। এবারে মার্জিনাল মানে একটা মার্জিনে পারফোরেশন হয়েছে। তারপর হচ্ছে অ্যাটিক পারফোরেশন যদি পারফোরেশনটা পার্স ফ্ল্যাসিডিয়াতে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাটিক পারফোরেশন। তাহলে এই মেইনলি এই 3টে টাইপেরই পারফোরেশন হতে পারে। এরপরে দেখা যাক এই পারফোরেশন হলে কমপ্লিকেশন কী হবে। কমপ্লিকেশন হচ্ছে মেইনলি হেয়ার লস, কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস, টিউনিক ফর্ক টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে মিডিল এয়ার ইনফেকশন, যাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। এরপরে কী হতে পারে, মিডিল এয়ার সিস্ট হতে পারে, যার নাম হচ্ছে কি কোলেস্টিয়াটোমা। আমার নেক্সট টপিক ইজ ওটাইটিস ব্যারোট্রমা। এই যে ব্যারোট্রমাটা বলছিলাম, এই ব্যারোট্রমা জিনিসটা কি? সো ব্যারোট্রমা আরেকটা নাম হচ্ছে অ্যারো ওটাইটিস মিডিয়া। সো ব্যারোট্রমা কি? ইট ইজ দ্য নন সাবপিউরেটিভ কন্ডিশন, মানে এখানে পাস ফর্মেশন হয় না, রিজাল্টিং ফ্রম দ্য ফেইলিওর অফ দ্য ইউস্টেশিয়ান টিউব টু মেইনটেইন দ্য মিডিল এয়ার প্রেশার অ্যাট দ্য অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফেরিক প্রেশার্স। যখন নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে ইউস্টেশিয়ান টিউবটা হচ্ছে মিডিল এয়ারের সাথে কমিউনিকেট করে, এর ফলে কি হয়, অ্যাটমসফেরিক প্রেশার মানে বোথ ইনস অ্যান্ড আউটসে সেম থাকে। বাট যদি এইটা ফেইল হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ব্যারোট্রমা। মানে হচ্ছে এই হচ্ছে যে টিম্প্যানিক মেমব্রেন এদিক দিয়ে মেইনলি এয়ারটা যাওয়ার পরে এখানকার এয়ার অ্যাটমসফেরিক এয়ার, বাট মিডিল এয়ারের এয়ারটা মেনটেন করে, অর্থাৎ মিডিল এয়ারের সেম প্রেশার মেনটেন করার জন্য আমাদের কি আসছে, এখানে আসছে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এখন ইউস্টেশিয়ান টিউবটা হচ্ছে নোজ এবং ন্যাসোফেরিংসের মাধ্যমে অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারটা মেনটেন করতেছে, মেনটেনের মাধ্যমে টিম্প্যানিক মেমব্রেনটাকে ঠিক মতো রাখছে। যদি কোনো কারণে এখানে এটা যদি ব্লকেজ হয়ে যায় তাহলে কী হবে, এই প্রেশারটা দুই পাশে মেনটেন হবে না। অর্থাৎ তখন কী হবে, যদি এখানে যদি মানে এটা যদি ব্লক হয় তাহলে ভেতরের প্রেশার যখন বেশি হবে তখন টিম্প্যানিক মেমব্রেনটা কী হবে, আউটওয়ার্ড বালজিং হবে। আর যদি ভেতরের প্রেশারটা কম হয় তাহলে কী হবে, ইনওয়ার্ড বালজিং হবে। মেইনলি কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেসটাই দেখা দেবে। তো এই ধরনের ট্রমাকে বলা হয় ব্যারোট্রমা, যে দুই পাশের প্রেশারটা যদি সেমভাবে মেনটেন না হয় তখন যে প্রবলেমটা হয় বা যে কন্ডিশনটা হয় এটা হচ্ছে ব্যারোট্রমা। এখন দেখা যায় কজ কী আছে। ব্যারোট্রমার কজ হচ্ছে একটা হচ্ছে র্যাপিড ডিসেন্ট ডিউরিং এয়ার ফ্লাইট, র্যাপিড ডিসেন্ট করার সময় হতে পারে, অথবা আন্ডার ওয়াটার ড্রাইভিং, অথবা কম্পেনসেশন ইন দ্য প্রেশার চেম্বার। সেগুলো হচ্ছে মেইনলি কজেস অফ দ্য ব্যারোট্রমা। এখন একটা ব্যারোট্রমার পেশেন্ট আসবে, তার কী নিয়ে আসবে ব্যারোট্রমার পেশেন্ট? তাহলে হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে সিভিয়ার এয়ারেক, তার একটা হিস্টোরি থাকে যে সে হচ্ছে আন্ডার ওয়াটারে গেছিলো বা আন্ডার ওয়াটার ডাইভিং করছে, তার এই প্রবলেমগুলো আসছে, আমি কীভাবে ম্যানেজ করবো, এরকম কিছু একটা হিস্টোরি থাকে। তাহলে ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে ফার্স্টে তার সিভিয়ার এয়ারেক থাকবে, 2 নম্বর তার কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস থাকবে, এরপরে তার টিনিটাস হবে, এরপর কী হবে, টিম্প্যানিক মেমব্রেনের কনজেশন অথবা রাপচার হয়ে যেতে পারে, যেহেতু বালজিং হতে সেখান থেকে কনজেশন এবং রাপচার হবে। মিডিল এয়ার শোস এয়ার বাবলস অর হেমোরেজিক ইফিউশনস। মিডিল এয়ারে কী থাকবে, এয়ার বাবল থাকবে, মিডিল এয়ার শোস এয়ার বাবলস অ্যান্ড হেমোরেজিক ইফিউশনস। আর হচ্ছে কন্ডাক্টিভ টাইপ অফ ডিপনেস। এরপরে তার ট্রিটমেন্ট কী করবো, মেইনলি তার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন মিডিল এয়ারে এয়ারেশন যেটা সেটা হচ্ছে রিস্টোর করা, কারণ ওখানে এয়ারের প্রবলেম হচ্ছে। এখন ইট ইজ ডান বাই দ্য ক্যাথেটারাইজেশন অর পলিটজিরেশনস। ইন মাইল্ড কেসেস ন্যাজাল ডিকনজেস্টেড ড্রপও দেওয়া হয় অথবা অ্যান্টিহিস্টামিনও দেওয়া হয় মাইল্ড কেসের ক্ষেত্রে। আর অ্যাডভান্স কেসে আমাদের একটাই করতে হবে, মাইরিঙ্গোটমি। এখন প্রিভেনশন কীভাবে করতে পারি? প্রিভেনশন হচ্ছে যাদের হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা অ্যালার্জি আছে তাদের হচ্ছে অ্যাভয়েড এয়ার ট্রাভেলস। এরপরে হচ্ছে কি, সোয়ালো রিপিটেডলি ডিউরিং ডিসেন্ট করার সময় রিপিটেডলি সোয়ালো করতে হবে, এবং হচ্ছে চুইংগাম চিউ করতে হবে, এটা হচ্ছে হেল্পফুল। তারপর হচ্ছে ডোন্ট পারমিট স্লিপ ডিউরিং ডিসেন্ট, অ্যান্ড অটো ইনফ্লেশনস অফ দ্য টিউব বাই Valsalva should be performed intermittently. Then হচ্ছে use vasoconstriction nasal spray or tablets or oral histamine half an hour before the ডিসেন্টের আগে আমরা ওরাল হিস্টামিন নেব অথবা ন্যাজাল ডিকনজেস্টন নেব। আর হচ্ছে ইন কেস অফ রিকারেন্ট ব্যারোট্রমার ক্ষেত্রে অ্যাটেনশন শুড বি পেইন্ট টু দ্য ন্যাজাল পলিপের জন্য মাঝে মাঝে ব্লক হয়ে যেতে পারে, অথবা ন্যাজাল ডেভিয়েশনের জন্য ব্লকেজের জন্য এটা হইতে পারে, অথবা ন্যাজাল অ্যালার্জি। তো এইগুলোর দিকে একটু
খেয়াল রাখতে হবে, অ্যান্ড ক্রনিক সাইনাস ইনফেকশনস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতোই। থ্যাংক ইউ অল।